পুরুলিয়ায় অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2026। কর্মসংস্থানের সুযোগ শতাধিক পড়ুয়ার। রাজ্যের কারিগরি শিক্ষা ও যুবকদের কর্মসংস্থানে গতি আনতে পুরুলিয়ায় আয়োজিত হল প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা 2026। পশ্চিমবঙ্গ সরকারের টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বিভাগের বিশেষ উদ্যোগে রঘুনাথপুরের গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাসে এই মেলার আয়োজন হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সরাসরি কর্মসংস্থান এবং অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ করে দেওয়াই ছিল এই মেলার মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল এবং অন্যান্য বিভিন্ন কারিগরি শাখায় প্রশিক্ষণপ্রাপ্ত প্রচুর ছাত্রছাত্রী এই মেলায় অংশ নেন। পড়ুয়াদের সরাসরি কর্পোরেট ও শিল্পক্ষেত্রের সাথে যুক্ত করে প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা ও উপার্জনের সুযোগ তৈরি করা। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর বিধানসভার বিধায়িকা মামনি বাউরি সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট মহলের মতে রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে পুরুলিয়া ও সংলগ্ন অঞ্চলের বহু প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতী স্বনির্ভর হওয়ার দিশা পাবেন। ভালোই হলো। স্কেপারে একটা করলাম, আর ওটার কোম্পানি হ্যাঁ বাইরের কোম্পানি। না না না, বাইরেরই। বাড়ি এমন নতুনডি, কলাড়া নতুনডি। জেলার মধ্যে চাকরির সুযোগ পেলে ভালো হতো। হ্যাঁ ভালো হতো। কি বলবে এই বিষয়ে? সুযোগ পেলে তো ভালোই। আমার নাম এসকে রায়হান। অফিস মেলা 2026 আজকে যেটা অনুষ্ঠিত হচ্ছে পুরুলিয়া আইটিআইতে। হ্যাঁ, এটা প্রতি বছরের মতো বা বিগত 3 মাস আগে যে অ্যাপ্রেন্টিসশিপ মেলা হয়েছে, প্রধানমন্ত্রী ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ মেলা, প্রায় সমপরিমাণই ক্যাপাসিটি আছে। আমরা 14 জন কোম্পানিকে তাদের কাছ থেকে কনফার্মেশন পেয়েছিলাম যে তারা আসবে, অনলাইনে, এবং আমাদেরকে মেলেও জানিয়েছিল। আর তার মধ্যে লোকাল এবারে শাকম্বরি এসছে। আমাদের বেশ কিছু ডিরেক্ট কোম্পানি অন্যান্য ওয়েস্টবেঙ্গলের মধ্যে অন্যান্য জায়গা থেকে এসে, স্কিপার থেকে আরম্ভ করে অন্যান্য আর বাইরে যেগুলো বড় বড় কোম্পানি যেমন মাদারসন ইন্ডিয়া, হিরো হোন্ডা, হুইস্টন লি, তারপর ওসি ইন্ডিয়া গ্লাস লিমিটেড, এগুলো আছে। এই মুহূর্তে 9টা কোম্পানি তারা ইন্টারভিউ নিচ্ছে। আর ছেলে সংখ্যা প্রায় অ্যারাউন্ড 170-এর মতো ক্যান্ডিডেট এসছে, কিন্তু কিছু পোর্টাল সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যা হচ্ছে, মানে সংখ্যাটা আরেকটু ইনক্রিজ করবে। ছেলেরা তাদের অ্যাটেন্ডেন্সটা যেহেতু অনলাইন পোর্টালে তাদেরকে স্ক্যান করে দিতে হচ্ছে, তো ওই ক্ষেত্রে ওদের কিছু টেকনিক্যালি কিছু সমস্যা হচ্ছে। তো আমরা তাদেরকে হেল্প করছি আমাদের হেল্প ডেস্কে। তো ওগুলো হলে আরও আপডেট হয়ে যাবে। আর আজকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের এখানে রঘুনাথপুরে মাননীয় এমএলএ ম্যাডাম এসেছিলেন। আমার সামনে বসে আছেন আমাদের আইএমসি চেয়ারম্যান তথা ডিভিসি সিনিয়র ম্যানেজার সুবীর কুমার শাহ স্যার, আমার প্রিন্সিপাল স্যার। আর আমাদের এই উদ্যোগ প্রতিবারের মতো এবারেও ছাত্রছাত্রীদেরকে, যেটা আমি আমার বক্তব্য আমি জানিয়েছি যে তারা শুধু মনে করবে না তারা শুধু একটা জব বা তারা শিক্ষানবিশ হিসেবে এঙ্গেজ হচ্ছে, তারা কিন্তু একটা বৃহত্তর একটা স্বার্থে তারা এঙ্গেজ হচ্ছে। স্বার্থটা হচ্ছে মেক ইন ইন্ডিয়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী, সেই স্বপ্ন পূরণ করার জন্য তারা কিন্তু তার দক্ষ কারিগর হিসাবে কোম্পানিতে যাচ্ছে। এটাই কিন্তু গর্বের সহিত তারা বলতে পারবে যে তাদের হাতের যে সমস্ত প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা আমাদের হাতে তৈরি প্রোডাক্ট, আমাদের হাতে তৈরি ম্যানুফ্যাকচার। এটাই হচ্ছে সবচেয়ে গর্বের বিষয়। স্যার, এই পর্যন্ত এখন কতজন ছাত্রছাত্রীর হাতে আপনার অফার লেটার তুলে দেওয়া? আজকে যে প্রোগ্রামটা এখন করা হলো কিছুক্ষণ আগে, আমরা 8জনকে আমরা অফার লেটার তুলে দিলাম। এটা একটা প্রতীকী একটা প্রোগ্রামে অফার লেটারে করা হচ্ছে। পরবর্তীতে সিলেকশন হয়ে গেলে তার ফাইনালগুলো আমরা জানতে পারবো। মোটামুটি 3 মাস অন্তর অন্তর একটা প্রোগ্রাম করা হচ্ছে, বা সেইভাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে করে অ্যাডভাইস করে ইস্যু করা হয়। যেহেতু বড় আইটিআই এবং এখানে একটা ভালো আছে, ইন্ডাস্ট্রি হাব আছে, তাহলে এখানে এই মানে মেলার আমরা প্রায় 3 মাস অন্তর অন্তরই এই ধরনের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করি। মেলা ছাড়াও গত বৃহস্পতিবার শ্যাম স্টিল কোম্পানির সাথে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে সিনিয়র ডিজিএম র্যাঙ্কে কয়েকজন ছিলেন, আধিকারিকরা ছিলেন,
তাদেরকে আমাদের অ্যাপ্রেন্টিসশিপ স্কিম বা অ্যাপ্রেন্টিসশিপ মেলা সম্পর্কে অবহিত করা হয়নি। তাদেরকে আমাদের প্রধানমন্ত্রী আরেকটা যে স্কিম যদি আমাদের এই আইটিআইতে ইমপ্লিমেন্ট হয়, সেটা পিএম সেতু বলা হচ্ছে। এইখানে এই স্কিমের মাধ্যমে আরও অনেক বেশি স্কোপ আছে যে ইন্ডাস্ট্রি তাদের স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারবে। সেখানে সেন্ট্রাল, স্টেট এবং ইন্ডাস্ট্রি যৌথ উদ্যোগে, এবং অবশ্যই সেন্ট্রালে একটা বড় থাকবে, ভূমিকা থাকবে তাদের ফান্ড করার, প্রোভাইড করা। তো এই যৌথ এই ত্রিপাক্ষিক উদ্যোগে যদি আমাদের এখানে হয়, তাহলে তার যে সুযোগ আছে সেই সুযোগগুলোকে নিয়ে তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে। এবং সিলেকশনটা অনলাইন প্রসেসে টেন্ডারের মাধ্যমে কোম্পানি সিলেক্ট হবে। তো আগামী দিনে যদি টেন্ডার হয়, আমরা তাদেরকে বললাম যে আপনারা এটা পার্টিসিপেট করো। তার আগে স্কিমটা সম্পর্কে অবহিত করা হয়েছে। আমরা ডিবিসিতেও গেছি, ডিবিসি টাওয়ারে মাধ্যমে যোগাযোগ করা হায়ার অথরিটিটা চেষ্টা করছে নিশ্চয়ই। তো আগামী দিনে আরও সুযোগ বাড়বে। লোকাল কোম্পানিদেরকে যেমন আমরা চেষ্টা করছি, সরকারের তরফ থেকে আরও উদ্যম নিয়ে তারা এগিয়ে আসছেন, এবং আগামী দিনে এই খরা কেটে যাবে। এবং অলরেডি এমএলএ ম্যাডাম সেটাই কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের বললেন যে আমরা চাইবো, আমাদের সরকার চাইবে যে ছেলেদেরকে যাতে বাইরে না যেতে হয়। তো আশা করি সেটা হয়তো সেই স্বপ্ন পূরণ হবে। নমস্কার, আমার নাম অভিজিৎ কুন্ডু, ডেপুটি ডিরেক্টর, গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া। স্বপন শিকদার, প্রিন্সিপাল, গভর্নমেন্ট আইটিআই পুরুলিয়া। সুনীল কুমার সাহা, সিনিয়র ম্যানেজার, আরটিপিএস। সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি আজকে এখানে এসে, আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন, আমি আসতে পেরে নিজেকে অনেক আনন্দিত এবং গর্বিত মনে করছি। দেখুন, পুরুলিয়া, আপনারা যারা আছেন এখানে, বিভিন্ন শিল্পপতিরা আছেন এবং কোম্পানি থেকে আসা প্রতিনিধিরা আছেন, মাস্টার মশাইরা আছেন, এবং আমার ছাত্রছাত্রীরা এখানে আছেন, সাংবাদিক বন্ধুরা এখানে আছেন, আমার এখানে কর্মীরা আছেন। সকলকে জানাই আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে পুরুলিয়া জেলাতে যে আইটিআই আছে এবং আমাদের রঘুনাথপুর বিধানসভার যে আইটিআই, এখানে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছে। তো তবু আমরা বলতে চাই, বাধ্য হচ্ছি বলতে, যে আমরা তো এখন সরকারে এসেছি, আমরা চাইব যে রঘুনাথপুর বিধানসভায় আমাদের এই স্থানীয় যারা ছেলেমেয়েরা আছে, শিক্ষিত হয়ে বসে আছে, স্থানীয় ছেলেমেয়েরা যেন আমাদের রঘুনাথপুর বিধানসভাতে চাকরি পায়, তাদেরকে বাইরে যেতে না হয় যেন। কারণ অন্যান্য রাজ্যে যখন চাকরির জন্য যাচ্ছে, বহু খরচা হয় এবং বহু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য চাইবো, আমরা সরকারে আছি, আমরা চাইবো এখানে আরও শিল্প গড়ে উঠুক, কারখানা গড়ে উঠুক, এবং আমাদের এখানকার ছাত্রছাত্রীরা এখানে যেন কাজ চাকরি পায়। আমার সকলের কাছে অনুরোধ, আমাদের যারা কোম্পানির প্রতিনিধিরা এসেছেন, শিল্পপতিরা এসেছেন, আমি চাইবো, আপনাদের কাছে অনুরোধ করবো যে এখনো আমাদের শিক্ষিত যুব সমাজ এখানে বসে আছে, কোনো রকম কোনো কাজের ব্যবস্থা হয় না তাদের। আপনারা এখানে সেই কাজের ব্যবস্থা করবেন। আমাদের কেন্দ্রীয় সরকারের স্বপ্ন যে প্রজেক্টগুলো আসছে, আরও অনেক ধরনের প্রজেক্ট এখানে আসবে। আমরা যেমন আপনাদের সাথে থেকে কাজ করব, আপনারাও যেন আমাদের পাশে থেকে আমাদের স্থানীয় ছাত্রছাত্রীদের সাথে থেকে কাজ করবেন। এইটুকু আমার বলার ছিল। আমি এইটুকু বলে আমার ছোট্ট কথা শেষ করছি। সবাইকে নমস্কার। চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295 488
754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।